কখনো কি এমন হয়েছে ওয়াশরুমে ট্যাপ ছেড়ে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কান্না করেছেন, মনের সব কষ্ট ওয়াশরুমে ফেলে এসেছেন, দরজা খোলার পরে আবার হাসি মুখে সবার সাথে কথা বলেছেন, বাসার কাজগুলো হাসি মুখে করে গিয়েছেন, সন্তানকে খাইয়ে দিয়েছেন, স্বামীকে নাস্তা সাজিয়ে দিয়েছেন, দুপুরের লাঞ্চ রেডি করে দিয়েছেন? কখনো কি এমন হয়েছে রাত জেগে পাশে থাকা মানুষটা ঘুমাচ্ছে আর আপনি পুরোটা রাত জেগে আছেন? পাশের মানুষটা জানতেও পারলো না তার সঙ্গী পুরো রাত জেগে আছে। হাজার মনে দুঃখ কষ্ট, সারাটা রাত যখন বসে বসে চিন্তা করেন, অথচ ভোরের আলো ফোটার সাথে সাথে আবার স্বাভাবিক জীবনে ফিরে যান। সবাইকে হাসি মুখে খাইয়ে দাইয়ে, বাচ্চাকে স্কুলে দিয়ে, স্বামীর লাঞ্চ রেডি করে, ব্রেকফাস্ট রেডি করে দিয়ে নিজেও কিছু হয়তো খেয়ে নেন। হয়েছে কখনো এমন? আমার মনে হয় কম বেশি সব মানুষেরই এমন হয়। হ্যাঁ, আমার অনেকবার হয়েছে। মনের মধ্যে মাঝে মাঝে এত কষ্ট হয় কাউকে বলতে ইচ্ছে করে না। সে অজানা কষ্টগুলো আমরা ওয়াশরুমে গিয়ে উপড়ে দিই, ইচ্ছা মতো কান্না করি। চোখের পানির সাথে হয়তো কষ্ট চলে যায় না, কিন্তু মনটা হালকা হয়। আসলে কি জানেন, নিজের কষ্টের কথা অন্যকে বলে এখন আর হালকা হওয়া যায় না। তার চেয়ে বরং একা একা কান্না করে কিংবা ওই আকাশের দিকে তাকিয়ে থাকলে কষ্ট অনেকটা কমে যায়। মাঝরাতে যখন পুরো বাসার সবাই ঘুমিয়ে থাকে, নির্ঘুম রাত জেগে জীবনের নানা হিসাব মিলাতে থাকে। যদিও হিসাব মিলে না, কিন্তু এমনটা হয়। হোক সেটা নারী কিংবা পুরুষ, সবার ক্ষেত্রেই এমনটা হয়। কিছু কষ্ট না সবার আছে, ওই কষ্টগুলোর কথা কাউকে বলা যায় না। জীবনে অজানা অনেক কষ্ট আমাদের আছে। আবার বর্তমান সময় তো আপনি যদি কাউকে আপনার দুঃখ কষ্টের কথা বলবেন, সময় বুঝে সে কিন্তু বাসটা দিয়ে দিবে। তাই তো একা এখন নিজেকে বুঝতে শিখেছি, নিজের দুর্বলতা নিজের মনের মধ্যে পুষে রাখতে শিখেছি। এরপরও হেসে কাজকর্ম করে সংসারটা সামলে নিই, বাচ্চাদের মুখে খাবার তুলে দিই, স্বামী সংসারকে সুন্দর করে সাজাতে চেষ্টা করি। এটাই হয়তোবা জীবন, এটাই হয়তোবা জীবনের গতি। ঠিক তেমনি পুরুষরাও এরকম হাজার কষ্ট বুকে চেপে ঠিক সকাল হলে আবার অফিসের উদ্দেশ্যে ছুটে চলে। বাস কিংবা রিক্সা করে জ্যাম ঠেলে পরিবারের মুখে হাসি ফোটাতে কাজ করে যায়, কিন্তু তার বুকে চাপা কষ্টগুলো কবর দিয়ে রাখে। কথাগুলো কি আপনি একমত কথাগুলোর সাথে? যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টসই কিন্তু আমার অনুপ্রেরণা। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।